আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে শাপলা গণহত্যা, 24 জুলাই আগস্ট অভ্যুত্থান এবং পিলখানা হত্যাকাণ্ডে শাহাদত বরণকারীদের গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি, যাদের বীরত্বপূর্ণ সাহসিকতা, সীমাহীন আত্মত্যাগ ও তাজা রক্তের বিনিময়ে আজ দেশ ও জাতি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের গহীন অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমরা আপনাদের মাধ্যমে 5 দফা দাবি পেশ করছি। আমরা দৃঢ়তার সাথে সুস্পষ্টভাবে বলতে চাই, এই সকল দাবি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার, ন্যায়পরায়ণতা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দাবিগুলো আমরা পেশ করছি। আমাদের 5 দফা দাবির যথার্থ বাস্তবায়ন হবে দেশের আলোকিত ভবিষ্যতের জন্য কল্যাণকর, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা আশা করি সরকার দেশ ও জাতির স্বার্থে এই দাবিগুলিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের প্রথম দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান। জুলাই সনদ হল ফ্যাসিবাদ, বৈষম্য ও বিচারের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও আত্মত্যাগের এক ঐতিহাসিক দলিল। এটি নিছক একটি কাগজে ঘোষণাপত্র নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই আমরা দাবি করি, অবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর যথার্থ বাস্তবায়ন করা হোক এবং এই সনদের ভিত্তিতেই নির্বাচন করা হোক, অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। এক্ষেত্রে আমরা সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাব করছি। এখানে উল্লেখ্য যে 2013 সালে শাপলা চত্বরে রক্তের স্রোতধারায় 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার উদ্গীরণ, অথচ ইতিপূর্বে ঘোষিত জুলাই ঘোষণাপত্রে শাপলার গণহত্যার উল্লেখ ছিল না। এর ঐতিহাসিক দায় আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। সুতরাং জুলাই ঘোষণাপত্রের মতোই জুলাই সনদও যেন কাগজে এবং অকার্যকর না হয়ে যায়, সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি আমরা জুলাই সনদের ভিত্তিতে 13শ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই। আমাদের দ্বিতীয় দাবি, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট, জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে যে জাতীয় পার্টি ও 14 দল এদেশে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর। তারা ঘাপটি মেরে থেকে 24 ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করছে। তারা ফ্যাসিবাদী শাসনের 16 বছর ভারতীয় এজেন্ডা স্বৈরাচারী হাসিনার সঙ্গ দিয়েছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে স্বৈরাচারী শেখ হাসিনার সঙ্গ দিয়েছে। এমত অবস্থায় এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। এমত অবস্থায় ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ আওয়ামী দোসরদের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, জুলাই ও শাপলা সহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ রক্তিম অধ্যায়। সেই সাথে 2013 সালে শাপলা চত্বরে সংগঠিত মর্মান্তিক হত্যাযজ্ঞ ইতিহাসের এক রক্তিম ট্র্যাজেডি। অবিলম্বে জুলাই ও শাপলা সহ ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় সংগঠিত যাবতীয় হত্যাযজ্ঞের দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং এর বিচারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। এটি হবে শহীদদের রক্তের প্রতি সম্মান এবং জাতীয় ঐক্যের এক উজ্জ্বল মাইলফলক। সেই সাথে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জনমাল লুণ্ঠনে জড়িত চিহ্নিত দুর্নীতিবাজদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, যা রাষ্ট্র জনগণের আমানতের সুরক্ষায় আগামীতে এক ঐতিহাসিক সতর্কবার্তা হিসেবে কাজে আসবে। আমাদের চতুর্থ দাবি, এমত অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি মনে করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করা জরুরি। এই লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কোনো বিকল্প নেই। এই জন্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে
নিরপেক্ষতার সাথে সক্রিয় রাখতে হবে। আমাদের পঞ্চম দাবি, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। উপরোক্ত এই দাবিগুলি আদায়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নিম্নলিখিত কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি 3টা কর্মসূচি। প্রথম কর্মসূচি হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং এর পরের দিন 19 সেপ্টেম্বর জুমাবার বাংলাদেশের বিভাগীয় মহানগরগুলিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং এরপর 26 সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা এবং উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এই 3টি হলো আমাদের কর্মসূচি দাবিগুলি আদায়ের জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের 5 দফা দাবি ও কর্মসূচি গতানুগতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী তাহজিব তামাদ্দুন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার আন্দোলন হিসেবেই আমরা আমাদের এই দাবি ও কর্মসূচি। আমরা আশা করি আপনারা কর্তব্যনিষ্ঠ ও স্বচ্ছ লিখনের মাধ্যমে এই ন্যায্য দাবিগুলি গণমাধ্যমে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জনমত গঠনে আন্তরিক এবং যত্নবান হবেন ইনশাআল্লাহ। আজকের সংবাদ সম্মেলনে আন্তরিকভাবে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি।